সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। তবে একনেকে উপস্থাপিত ১৭ প্রকল্পের মধ্যে ১৪টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ১৩,৫০০ কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের দীর্ঘসূত্রিতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভা সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয়। এর মধ্যে নতুন ৫টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার খরচ ১৩,৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। একনেকে অনুমোদিত ১৪ প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 4 প্রকল্পের পাশাপাশি অনুমোদন হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্পের। এর মধ্যে 3 প্রকল্পের মেয়াদ 5 বার বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে রেল মন্ত্রণালয়ের 2টি প্রকল্পের অনুমোদন হয়েছে একনেকে। কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাশ হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা প্রজেক্ট ছিল, যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস আজকে একনেকে পাশ করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপিত হলেও একনেক থেকে দ্বিতীয়বারের মতো ফেরত পাঠানো হয়েছে সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প। এই ভবন নির্মাণে ৬৪৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি বর্গমিটারে ৫২,৭০৪ টাকা খরচ নিয়ে সমালোচনা ছিল। এ অবস্থায় আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সচিবালয়ে স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় একনেকে। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের অনুমোদনও হয়নি একনেকে। চিটাগংয়ে মুসলিম হলের একটা প্রকল্প ছিল, সেটা আগামী একনেকের মিটিংয়ে আসবে। এর বাইরে যেটা সচিবালয়ে যে বিল্ডিংগুলো আছে, যেটা আপনার ২১ তলা বিল্ডিং, যেটা প্রতি ফ্লোরে প্রায় ৩০,০০০ স্কোয়ার ফিট, এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে আগারগাঁওতে সেটা নিয়ে যাওয়া যাবে কিনা, অথবা আমরা জানি যে মালয়েশিয়াতে পুত্রজায়া মিনিস্ট্রি আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা, সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। একনেকের বৈঠকে প্রকল্পের কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে উন্নতিটা করা যায় সেই সবগুলো দিক থেকে কিন্তু বিচার করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। অগ্রগতি রিপোর্ট দেয়া হয় বিগত সময়ে নেয়া অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প নিয়েও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।